নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে। আর এই যে দেখছেন টকের আয়োজন। এখানে আজকে শুরুতেই টক বসাচ্ছি। তো টকটা হবে বড়ই, তারপরে টমেটো আর একটু তেঁতুল দিয়ে। তো আমি প্রতিদিনেই এই টকটা রান্না করি, যতদিন না এই গরমটা বা রোদটা খুব কড়া থাকে। তো একদিনে খুব বেশি করে এক ডেক রান্না করে তারপরে অর্ধেক করে ফেলি। তো অর্ধেকটা এই যেদিন রান্না করে এদিন খাই, আর পরের দিন আবার অর্ধেকটা খাই, এর পরের দিন আবার এক ডেক রান্না করি। কারণ খাবারের পরে আমার বিশেষ করে খুব ভালো লাগে এই টকটা খেতে। তো টক হবে। আর যে মাছ, কার্পো মাছ আছে। তো কী দিয়ে রান্না করব ভাবতে ভাবতে কোনো তরকারি দিয়েই মন চাইছে না যে রান্না করি। কেন জানি ওই যে শীতের সবজি তো নেই, আর গরমের যে সবজিগুলো এগুলো ঠিক করে উঠতে পারতেছি না যে কী মাছ দিয়ে রান্না করব। তো সবশেষে তো পুঁই শাকের জন্য নিয়ে আসছিলাম। তো ভাবলাম যে পুঁই শাক দিয়ে কার্পো মাছ রান্না করে দেখি কেমন লাগে। তো দুপুরে রান্না করে খাওয়ার পরে বেশ ভালো লাগছে খেতে। আপনি যাই রান্না করেন না কেন, রান্নাটা যদি আসলে রান্নার মতো হয়, এটা যা খুশি তাই হোক, খাওয়া যায়। তো রান্না খুব একটা খারাপ লাগেনি পুঁই শাক দিয়ে কার্পো মাছ। তো এটা ওই যে ওই মন যা চায় তাই করে বলে না মানুষ, আমার আজকে রান্নাটাও ওই রকমই হয়ে গেছে যে হাতের কাছে যা পাইছি তা দিয়েই মাছটা রান্না করছি। তো এইদিকে মাছটা হলো পুঁই শাক দিয়ে, আর নাতনির জন্য অল্প একটু এই জাল মাংস রান্না করব, একটু পোলাও রান্না করব। কারণ দু একদিন পরে পরে দেখা যায় যে ওর খাওয়ার অনেক সমস্যা হয় আমাদের সাথে থেকে। তো ওর জন্য একটু রোস্ট না, একটু জাল মাংস আর একটু পোলাও, একেবারেই অল্প, এই 1.5 কৌটার মতো চাল, এটা দিয়েই তার হয়ে যাবে। তো আজকে রানলে কালকে দুপুর পর্যন্ত সে খেতে পারবে। আর আমরা তো এই যে টক মাছ এগুলিতেই আজকের খাওয়াটা সেরে নেব। তো পুঁই শাকটা একেবারেই তাজা ছিল, যখন বাজার থেকে নিয়ে আসছে একেবারেই তাজা, যেমন তাজা এমন মানে একেবারেই নরম। একটু এই জাল দিতেই না ডাঁটাগুলো একেবারে নরম হয়ে গেছে। খেতেও কিন্তু অনেক ভালো লাগছে। তো রান্নার সময় খুব চিন্তা করছি যে এটা কী দিয়ে কী রান্না করতেছি, আমি নিজেও জানি না এটা কি খাওয়া যাবে না যাবে না, এই চিন্তা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত করছি। তো আবার এটাও ভাবছি যে শুধু আমার যে ভালো লাগাটা তো বিষয় না, ঘরে তো আরও লোকজন আছে, এদেরই বা কেমন লাগবে। তো খাওয়ার সময় জিজ্ঞেস করলাম সবাইকে কেমন হয়েছে, তো ওরাও বলছে যে না একেবারেই মন্দ হয়নি, ভালোই হয়েছে খেতে। তো এই যে কোনো জিনিস রান্না করলে পরিবারের মানুষকে যদি এই মানে খাওয়ার মধ্যে তৃপ্তিটা আনা যায়, এটাই হচ্ছে রান্নার সার্থকতা। আর আমার রান্নার সার্থকতা আমি এটাই মনে করি, যে কোনো জিনিস রান্না করলে ওরা যদি বলে যে না এটা খাওয়া যায় বা অনেক ভালো হয়েছে বা আরেকদিন রান্না করো এই জিনিসটা, এটা শুনতে খুব ভালো লাগে। এটা যে কোনো রাঁধুনিরারই এই আমার মনে এরকম, যে কোনো জিনিস রান্না করলে কেউ একটু ভালো বললে মন চায় যে আরেকদিন আরেকটু ভালো কিছু রান্না করি, এরকম। তো এই যে নাতনির জন্য চলে আসলাম পোলাও নিয়ে। তো শুরুতেই ও পোলাওটা রান্না করে, অল্প পোলাও, এই দেড় পট চাল হবে এখানে। তো ওর জন্য শুধু করব যে নয় ও 2 দিন খেয়ে নিতে পারে, কারণ প্রতিদিনই মাংস চায়। প্রতিদিন পোলাও দেও, রোস্ট দেও, মাংস দেও, এরকম চায়। তো যেদিনই রান্না করি একটু বাড়িয়ে রান্না করি। তো আমার ছেলেও নাই বাসায়, তো শুধু আপনি খাবারের মানুষ। তো আজকে খাবে, ও জানে না এখন ওর জন্য যেগুলো রান্না করতেছে, আমি রান্নাঘরে রান্না করতেছি, আর ও ভাবতেছে আজকেও কিন্তু মাছই হবে।
আর আমি দেখেন আমি বারান্দায় বসে কিন্তু ভয়েস দিই, প্রতিদিনই একটা টিকটিকি আমার সাথে শব্দ করে এই ভিডিওর ভয়েসের মধ্যেই। তো এই যে পোলাওটা হয়ে গেছে, তো মাংসটা বসিয়ে দেব। মাংসটা আগেই মাখিয়ে রাখছিলাম সব কিছু দিয়ে, আর বেশিরভাগ মাখিয়েই রান্না করি, কারণ এই যে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। যে কড়াই বসিয়ে তারপরে এক এক করে এই মশলা দাও একটা একটা করে, পরে দেখা যায় যে অনেক লম্বা হয়ে যায়। আর মাংস রান্নাটা তো আসলে আমরা মোটামুটি সবাই পারি, এটা দেখানোরও কিছু না। তো হয়তো একটু একটু বেশ কম হতে পারে, কেউ একটু মশলা বেশি খায়, কেউ একটু কম খায়, কেউ একটু কষায় রান্না করে, কেউ একটু ঝোল দিয়ে রান্না করে। তফাৎটা এইটুকুই, যার কারণে আর আলাদা করে এগুলি দেখাই না। তো মাকেই বসাই দেই বেশিরভাগ। তো একটু মশলা এই যে দিয়ে দিলাম ছিটিয়ে, আমি খুব তাড়াহুড়া করে দিয়ে দিতেছি। তোমার এই মশলাটা সব কিছু দিয়েই করা ছিল, ছেলের জন্য এই মশলা দিয়ে দিছিলাম, ঢাকা নিয়ে যাবে, তো ওখান থেকে একটু রেখে দিছি। ওর নাকি এই মশলাটা অনেক ভালো লাগে, তো বুয়াকে দিয়ে তরকারি রান্নার সময় মশলাটা দিবে, তো এই জন্য দিয়ে দিলাম। তো সব কিছু রান্না শেষ। এই যে আমার তরকারি, কালারটা কিন্তু সুন্দর আসছে, খেতেও কিন্তু অনেক ভালো লাগছে। কী করব, কিছু তো পাই না, তো রান্না তো করতে হবে। তো যার সামনে পাই তা দিয়ে বলে টলে রান্না করে ফেলি। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন।